বাংলাদেশ থেকে পাকা তেঁতুল নিয়ে আসছি। এত সুন্দর করে প্যাকিং করা, মানে কোনো চোর যে চুরি করে নিবে সেই উপায় নাই, মানে বার করার কোনো সিস্টেম নাই। বাংলাদেশ থেকে যেভাবে প্যাকিং করে দিবে এখানে এসে ঠিক আপনি সেভাবেই প্যাকিংটা খুলবেন। তো আমি প্রথম যখন জাপানে আসি তখন কিন্তু আমি এভাবেই নিয়ে আসছি। হ্যাঁ, আমার প্রায় 60 কেজির মতো আমি এভাবে পাঠাইছি কম খরচে, কারণ প্লেনে নিয়ে আসতে গেলে পরে অনেক খরচ হয়, প্রাইভেট ভাবে নিয়ে আসতে গেলে পরে অনেক খরচ হয়। আমার বাংলাদেশের টি শার্টই বেশি ভালো লাগে, এই জাপানের ড্রেস মেস ভালো লাগে না, টি শার্ট ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, ইটস মি মোনালিসা মুন্নি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব সবচেয়ে কম খরচে বাংলাদেশ থেকে কিভাবে প্রোডাক্ট জাপানে বা অন্য দেশে নিয়ে আসবে। এটা শুধু জাপানের জন্য তা কিন্তু না, বিশ্বের যে কোনো দেশে কম খরচে এভাবে প্রোডাক্ট পাঠানো যায়। তার আগে এখনো যারা আমার ফেসবুক পেজটি ফলো দাওনি তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দাও, আর আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন কম খরচে আমি কিভাবে এতগুলো প্রোডাক্ট জাপানে নিয়ে আসলাম বাংলাদেশ থেকে, সব কি সাথে করে নিয়ে আসছিলাম প্লেনে করে নাকি আমি আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। না, আমি সবকিছু হাতে করে নিয়ে আসিনি, কারণ প্লেনে অনেক কস্ট নেয়। আমার প্লেনে পার কেজি নিয়েছিল 1950 টাকা করে। এটি এয়ারপোর্ট থেকে নিয়েছিল কারণ আমার ওজন বেশি হয়ে গিয়েছিল। তার আগে আমি যখন জাপানে আসবো তার 5 দিন আগে আমি 60 কেজির মতো প্রোডাক্ট এইভাবেই পাঠিয়ে দিয়েছিলাম, বাংলাদেশ থেকে জাপানে পাঠিয়ে দিয়েছি। দেন আমি জাপানে আসার পরে রিসিভ করেছি আমি প্রোডাক্টগুলো। আর আমি বাংলাদেশ থেকে যেভাবে পার্সেলটা রেডি করে দিয়েছিলাম, যেভাবে সুন্দর করে প্যাকিং করে দিয়েছিলাম, ঠিক সেভাবেই আমি ভাজে ভাজে আমি জাপানে এসেও ওইভাবেই আমি খুলেছিলাম, একটুও নড়চড় হয়েছিল না। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার প্রেগনেন্সির শুরুতে আমার বোন আমার জন্য পাঠিয়ে দিয়েছিল কম খরচে। এখন বলি বাংলাদেশ থেকে কিভাবে জাপানে প্রোডাক্ট নিয়ে আসবেন, কোন কুরিয়ারের মাধ্যমে। এটা হলো সরকারিভাবে একটু সময় লাগে বেশি, 7 থেকে 20 দিনের মতো সময় লাগে, সর্বোচ্চ 20 দিন লাগে আর সর্বনিম্ন হলো মেবি 7 দিন। আমার প্রথম দিকে লেগেছিল 14 দিন 13 দিন, আর লাস্টে যে প্রোডাক্টটা নিয়ে আসছিলাম সেটা আমার 7 দিনের মধ্যে আমি হাতে পেয়ে গিয়েছিলাম। এখন আসি যার মাধ্যমে পাঠাবেন সেই মাধ্যমটার নাম কি। গুগলে গিয়ে সার্চ করবেন জিপিও। এটার মিনিংস হলো জেনারেল পোস্ট অফিস। এটা হলো সরকারিভাবে নিয়ে আসা। সরকারিভাবে সবকিছু নিয়ে আসা যায় না, ওইখানে লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আপনারা পাঠাতে পারবেন। আর এখানে হলো পাঠাতে গেলে পরে 20 কেজিতে আপনার 9,000 9,500 প্লাস প্রায় 10,000-এর মতো আর কি। মানে এটাই হলো সর্বনিম্ন খরচ, যে 20 কেজি 10,000। বিকজ প্রাইভেট ভাবে পাঠাইতে গেলে পরে কিন্তু অনেক কস্ট যায়। 20 কেজিতে মেবি 30,000, 35,000, 40,000-এর মতো খরচ পড়ে। টিকিটের সাথে যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে তো অনেক খরচ পড়ে, কারণ টিকিটের সাথে ওজন বাড়াইতে গেলে পরে পার কেজিতে প্রায় 2,000-এর কাছাকাছি নেয়। আর এয়ারপোর্টেও ওজন বেশি হয়ে গেলে পরেও 2,000-এর মতো এইভাবে 1900 বা 1950 এরকমই নেবে। আমারও লেগেছিল। আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে এভাবে পাঠানো। যারা লং টাইমে দেশের বাইরে সেটেল হতে চাচ্ছেন, দেশ থেকে অনেক প্রোডাক্ট নিয়ে আসবেন, তাদের জন্য এই অপশনটা সবচেয়ে কম খরচে। এভাবে কুরিয়ার করলে পরে আপনার প্রোডাক্টগুলা চাইলে আপনি দেশ থেকে পাঠানোর পরে বিদেশে এসে রিসিভ করতে পারবেন। আপনাদের বোঝার জন্য আমি ভিডিও শেষে ছবি অ্যাড করে দিব, নিরাপদে পাঠাতে পারবেন। গুগলে সার্চ দিলে জিপিওর অনেকগুলো ব্রাঞ্চ আসবে। আমি পাঠিয়েছিলাম মেন ব্রাঞ্চ থেকে, হলো পল্টনে বাইতুল মোকাররমের পাশে। তবে মেন ব্রাঞ্চ থেকে পাঠালে সময় একটু কম লাগে, আপনারা চেষ্টা করবেন মেন ব্রাঞ্চ থেকে পাঠানো। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রোডাক্ট হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। যে প্রোডাক্টগুলো পাঠাবেন সেগুলো জাস্ট একটা লাগেজের মধ্যে বা একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে জেনারেল পোস্ট অফিসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ওনারাই আপনার কাপড় চোপড় বলেন, যেটাই বলেন, ভাজে ভাজে ওইভাবেই সুন্দর করে আপনার সামনেই প্যাকেট করবে। সবচেয়ে ভালো হয় যখন আপনার ফ্লাইটের সময় থাকে, ধরেন যে আপনি যেদিন টিকিট কাটলেন তার 2 থেকে 3 দিন আগে যদি আপনি পার্সেলটা পাঠিয়ে দিতে পারেন, মানে প্যাকিং করে যদি আপনি জিপিওর মাধ্যমে পাঠান, তাহলে ওইটা আপনি সেই দেশে গিয়ে আপনি রিসিভ করতে পারবেন। এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ আমি এভাবেই করেছিলাম। আমি আসার ঠিক কয়েকদিন আগে পাঠিয়ে দিয়েছিলাম, দেন আমি জাপানে আসার পরে আমি আমার পার্সেলগুলো রিসিভ করেছিলাম নিজে হাতে। আর পার্সেলগুলো রিসিভ করার পরে আমার মনে হয়েছে আমি যেভাবে ভাজে ভাজে সাজিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবেই আমি খুলেছি। আমার প্রোডাক্ট কিন্তু একটুও নষ্ট হয়েছিল না। আর এই প্যাকেটগুলোর মূল্যের একটা চার্ট টানানো আছে। আর এটা মেবি 2 দিন বন্ধ থাকে, শুক্রবার আর শনিবারে। তাহলে যাওয়ার আগে জাস্ট একটু খোঁজ খবর নিয়ে যাবেন যে কবে বন্ধ থাকে আর কবে খোলা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো প্লাস সাইজের ড্রেস, আমার প্রেগনেন্সির সময় আমার বোন আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, কারণ আমার ড্রেসগুলো একটা ফিট হচ্ছিল না। এই জন্য দেশ থেকে আমি আবার নতুন করে ড্রেস কিনে নিয়ে আসছি, কারণ জাপানের সব ড্রেস তো আর ভালো লাগে না। আমার কাছে আমার নিজের দেশের ড্রেসই ভালো লাগে। সেই জন্য যখন আমার ড্রেসের দরকার হয় বা কোনো কিছু দরকার হয় তখন এভাবেই আমি জিপিওর মাধ্যমে নিয়ে আসি, সবচেয়ে কম খরচে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা ইনফরমেশন মিসিং হয়েছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমি যে খরচের কথাটা বললাম সেটা কিন্তু নরমাল খরচ, নরমাল প্রসেসে। যারা মনে করেন যে নরমাল ভাবে দেশের বাইরের প্রোডাক্ট পাঠাবেন, ধরেন যে আমি যেমন আমার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছি, এরকম কিছু নিয়ে আসলে পরে এই খরচের মধ্যে হয়ে যাবে। আর যদি মনে করেন যে কমার্শিয়াল ভাবে নিয়ে আসবেন, তাহলে কিন্তু সেই প্রোডাক্টের খরচ কিন্তু আলাদা। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে পিকচার দিয়ে দিলাম, এভাবে গুগলে গিয়ে জিপিও বাংলাদেশ লিখে সার্চ দিবেন, আর দেখবেন যে আপনার জেলাতে আছে কিনা। আমার মনে হয় প্রত্যেকটা জেলাতেই আছে। আমি ঢাকাটা দেখাচ্ছি, যারা চাইলে নিজ জেলা থেকেও পাঠাতে পারবেন।